গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে বহুদিন পরে এইভাবে বসে ভিডিও শুরু করলাম, কারণ কিছুক্ষণ এই মাত্র আমি গতকালকের ভিডিওটা শেষ করলাম, এন্ড করলাম। তা ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি, কারণ সবসময় তো রান্নাঘর থেকে ভিডিও শুরু করি, এখান থেকে তো শুরু করি না। তো আজকে এখান থেকে শুরু করলাম। তো এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি, আর আজ হলো শনিবার। আর বর তো চলে গেছে খেয়ে দে। একটুখানি ছোট্ট করে তোমাদেরকে দেখিয়ে নিই যে আমি সকালবেলা কি রান্না করেছি, দেখিয়ে দিই। বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আমি ভিডিও স্টার্ট করেছিলাম। এখন তো আমি আমার ভিডিও বেশ বড়ই বানাই, কারণটা তোমরা ভালো মতনই জানো। যারা জানো না তাদেরকে বলে দিই, যত বড় ভিডিও হবে আর আমাদেরকে পাবলিকরা যত বেশিক্ষণ দেখবে, তাতে করে আমাদের টাকার পরিমাণটা বাড়বে। তো সেই কারণে আমি যাই করি সারাদিনে সেটাই কিন্তু ক্যাপচার করি। আর এখন ভিডিওতে আমি যেমন টাইমেও লেট করি না, আর প্রত্যেক দিন কিন্তু আমি এখন ভিডিও দিচ্ছি। এখন থেকে না, পুজোর সময় থেকে, অষ্টমীর আগের থেকেই আমি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি। ব্লগ চ্যানেলের দিকেও কিন্তু আমি সমানভাবে মনোনিবেশ করেছি। তো সেরকমভাবে প্রত্যেক দিনের মতন আজও আমি ভিডিওটা শুরু করেছিলাম। ডাল সম্বার দিয়েছি সকালবেলা, বর থাকতে থাকতেই। আর ধনেপাতা দিয়ে ডাল করব, তাই ডালের মধ্যে সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখন পরিমাণ মতন লবণ, হলুদ আর চিনি দিয়ে ডালটাকে মিক্স করে নেব। আর যখন ভালো করে ফুটে উঠবে তখন ধনেপাতাটা দিয়ে দেব। মুখে বলতে পারো না যে এখন আর হয় না, এখন ঝাড়া দিয়ে না, আমি ঝাড় দিয়ে নিয়ে আসি, নোংরা হয়ে যায়, বলতে পারো না মুখে। তো ওদিকে আমি ডাল বসিয়েছি আর এদিকে ছোট কড়াইটা বসিয়ে দিয়েছি। একটা তরকারি জাল দিয়ে আবার আমি কড়াইটা ধুয়ে নিয়ে এখন ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তেল দিয়েছি কিছু, তো একটা ভাজবো, সেই কারণে বললাম যে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম লবণ আর দেবো হলুদ। আর এখন আমি এখানে ভাজবো আলু ভাজা। ডাল আর আলু ভাজা দিয়ে সকালবেলা খেয়ে যাবে। বেগুন ভাজা বেশি খাচ্ছি, তাই তোমরা সবাই বলছো যে বেগুন ভাজা দিয়ে এত খাচ্ছ। যাই হোক, নেগেটিভ ভাবেই বলছো, পজিটিভ ভাবেও মানুষ বলে, নেগেটিভ ভাবেও বলে, সব রকম ভাবেই বলে। তো টাইম খুব কম ছিল, তাই একটা করে দিতে পারিনি, পুরো ঝুড়ি শুদ্ধ উল্টে দিয়েছি। সকালবেলাটা প্রচুর পরিমাণে চাপ থাকে, সেই চাপের মধ্যেও আমি চেষ্টা করি যাতে আমার ভিডিওটা সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায়। তো ডাল সম্বার দিচ্ছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আলু ভাজছিলাম। ডাল আর আলু ভাজা দিয়ে বর খেয়ে গেছে, আর নিয়ে গেছে হচ্ছে ডাল, বাঁধাকপি আর ভেটকি মাছের ঝোল। আজকে মাছ যা বাজার করে এনেছিল সেই মাছ আজকেই খতম হবে। তো আমাকে বলছিল যে এখান থেকে মাছ গেলে নিয়ে নিও, কি জানো যাচ্ছে তাই। ও বেকারি, বিস্কুট, পাউরুটি। এই লোক দুবার যায়, সকালবেলা একবার যায় আর এখন একবার যায়। তো বহুদিন ধরেই করছে, আমরা কোনোদিনও রাখি না। রুটি ফুটি খাই না, তো মানে ব্রেড পাউরুটি তো খাই না, সেই কারণে। ব্রেড আর রুটি একই তো হলো। তো যাই হোক, পাউরুটি। কি বলছিলাম যেন? ও সকালবেলা কি করেছি, ডাল আর আলু ভাজা করেছি। আর মাছ খতম হয়ে গেছে, বর বলেছে মাছ রাখতে। হ্যাঁ, এই পর্যন্ত বলছিলাম। মাংস খেতে ইচ্ছা করছে খুব, কষা কষা মাংস, কড়া ঝাল দিয়ে, আর সাথে পাতলা পাতলা রুটি খেতে ইচ্ছা করছে। আমার শীতকাল আসলে প্রত্যেক দিন রুটি খেতে ইচ্ছা করে, আর কষা মাংস দিয়ে খেতে ইচ্ছা করে। খেতে পারি না যে, ওর জন্যই খেতে ইচ্ছা করে। তো কালকে তোমাদেরকে বলছিলাম পেটটা ব্যথা ব্যথা করছে, আর বিয়ে বাড়ি খাওয়ার জন্য না, বিয়ে বাড়ির খাওয়ার জন্য পেট ব্যথা করছে না, কালকে বাঁধাকপি খেয়েছিলাম, সেই কারণে আমার পেটটা ব্যথা করছিল। এসব খাওয়া তো আমার বারণ। আমি যখন একা নিজের জন্য রান্না করতাম তখন এসব করতাম না, কিন্তু এখন করতে হয়, বর যেহেতু খাচ্ছে সেই কারণে করতে হয়। তো এর জন্যই আমার পেটটা ব্যথা করছিল। পরে বুঝতে পেরেছি যে না, তোমাদেরকে তো বললাম যে বিয়ে বাড়ি খাওয়ার জন্য, সেটা না। তো এই তো আজকে দিন শুরু করলাম, চলো সারাটা দিন দেখতে থাকো। আজকে রান্না করবো ওই যে বেথো শাক অর্ধেক ছুঁড়ে রেখে দিয়েছিলাম না, সে বেথো শাকটা করবো। আবার ওই শাক করলে রাত্রেবেলা তো আর শাক দেওয়া যাবে না, তার জন্য পেঁয়াজ কলি আলু ভাজবো। ডাল করা হয়ে গেল, আর করব মাছ। এবার মাছটা ভাবছি জ্যান্ত মাছই ছিল, কেটে এনে ফ্রিজে রাখা হয়েছে। ভাবছি আজকে তেল কই করব। তেল কই করতে গেলে সবসময় নাকি মরা কই দিয়ে করলে ভালো হয়। তো সাইজটাও ছোট ছোট, ঝোল খাওয়ার মতনই, কিন্তু যেহেতু একদিন ঝোল খেয়েছি, তাই আজকে ভাবছি একদম শুকনো শুকনো করে একটু তেল কই করি, মানে
আদা কই, আমার শাশুড়ি মা বলে আদা কই, আমি বলছি তেল কই, তেল কই নামেই বেশি বিখ্যাত, তো ভাবছি একটু তেল কই করি, আর পেঁয়াজ কলি আলু ভাজবো আর তেল কই করবো, ব্যাস আর কিছু করবো না। এবার মাছ গেলে মাছ রাখবো, মাছ আবার কাটতে হবে, এই তো। ও আবার আমার আজকের কন্ট্রোভার্সিয়াল ভিডিও, মানে আজকে যে করছে, আজকে অর্থাৎ শনিবার, তোমরা তো পাবে রবিবার ভিডিওটা, সকালের কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা রেডি নেই, সেটা করতে হবে। আজকে 12টা বাজবে আমার, তো চলো দেখতে থাকো। দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে রান্না করে আর দেখাইনি, মানে রেসিপি আর শেয়ার করিনি। এটা হচ্ছে বেথো শাক, বেগুন দিয়ে যেরকম ভাবে করি আর কি, আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, আর এখানে এই যে কই মাছ ছিল, 4টে মাছ দিয়ে তেল কই করে নিয়েছি, ব্যাস। দেখো তো তেল ভাসছে একটুও, তোমরা শুধু বলো আমি রিচ করি রিচ করি, দেখো তো। তো চলো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন অনেক বাজে 12টা 41 বাজে, 12টা 41 বাজে, অনেক বেজে গেছে। যাই হোক, ভিডিও বানানোর চক্করে এত বেলা হয়ে গেছে, আর আমার বাবাটা এই যে আমার পিছন 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 ঘুরে বেড়াচ্ছে। এখন আমি রান্নাঘর পরিষ্কার করব, আর হ্যাঁ চাল ভেজানো হয়ে গেছে, যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছে, চাল ভেজানোর টাইমটা কম পাবো, সে কারণে চাল ভিজিয়ে দিয়েছি। আর তোমার এখন রান্নাঘর পরিষ্কার করব, স্নান করব, ব্যাস। আজকে ঘর মোছা নেই, কালকে ঘর মুছেছি, স্নান করলেই হয়ে যায়। চলো, আজকে আকাশ একদম মেঘলা, একটুও রোদ ওঠেনি। গরমের এই শীতের ভাবটাও আজকে কম, তবুও দেখো আমি সোয়েটার খুলতে পারিনি। তো চলো পরিষ্কার টরিষ্কার করিনি, আজকে ভিডিও আমার বেশি হয়তো বড় হবে না। এখানে বসে সচরাচর আমি কন্ট্রোভার্সি ভিডিও করি, তোমরা জানো। এখানে বসে আমি তোমাদেরকে কিছু কথা বলছি ব্লগিং চ্যানেলের জন্য। গতকালকে কি হয়েছে না হয়েছে সেটা তোমরা সবাই ভালো মতন জানো। সকালবেলা উঠে আমি মন্দিরের একটা ভিডিও দেখি, যেটা দেখে হ্যাঁ অবাক তো হবই, অবশ্যই অবাক হয়েছি। আর তার রিয়াকশন তোমরা একটা 1 ঘন্টার ভিডিওতেও পেয়েছো, তারপরে আবার সন্ধ্যাবেলাতে সেই সুতপাকেও আবার দেখেছো। হ্যাঁ অনেকে বলেছে কুমিরের কান্না, এই সব তো চলতেই থাকবে, কুমিরের কান্না, নাটক, হেনা তেনা। প্লাস তার পাশাপাশি কিছু মানুষ কষ্টও পাচ্ছিল, কিছু মানুষ আমাকে বকাও দিচ্ছিল। তোমাকে বলেছিলাম, আমাকে অনেকে বলেছিল, বারণ করেছিল, হওয়ার ছিল হয়েছে। যাই হোক, হঠাৎ করে আমার মনে পড়লো সেই দিনটার কথা, যেই দিন আমি ওর কাছে গেছিলাম। একটা দিনই তো গেছিলাম, একটা দিনই দেখা হয়েছিল। তোমরা অনেকে আমার চ্যানেলে নতুন এসেছো, যারা কিনা সেই ভিডিও ক্লিপটা, মানে সেই ভিডিওটা তোমরা দেখোনি, যেদিন আমি মন্দিরের সাথে দেখা করতে গেছিলাম। তোমরা একটুখানি দেখে নাও, তারপর আমি ফিরে আসছি, কিছু কথা বলার আছে। আমি সকাল 9টার সময় ঘুম থেকে উঠেছি, সকাল 9টার সময় আমি সব আলুলেই যাচ্ছে, সকাল 9টার সময় ফোন নিয়ে বসেছি, আর সাথে সাথে ওর সাথে কন্ট্যাক্ট হলো। কেন জানি না পাগলের মতন কাঁদছিল, বলছে দিদি তুমি আসো। আমি সব ছেড়ে ছেড়ে আসলাম, দেখছি স্টেশনে ভবঘুরের মতন বসে আছে। কত করে বলছি চলো চলো চলো, যাচ্ছে না, মানে কিছুতেই ও কিচ্ছু ভুলতে পারছে না। মানে আমি এতদিন যে কি দেখে আসলাম, কি বুঝলাম, আর এখন টোটালি পুরোটা দেখছি পুরো উল্টো। যাই হোক, বেশি আপডেট দিতে পারছি না, এইটুকুই যে আমি রানাঘাটে এখন আপাতত আছি, মন্দিরের সঙ্গে আছে। আর চলো যাই, আমি তো খুঁজে পেতে পেতে হয়রান হয়ে গেছি। একবার এই পাশে গেছি, একবার ওপাশে গেছি, কারণ আমি স্টেশনটা চিনি, বাট আমি অন্য কিছু চিনি না। তো চলো, আর অন ক্যামেরা ম্যান্ডি সরি। দেখো দেখো, এই সে আসার থেকে এই অবস্থা, কিছু খায়নি, দেখো চিন্তা করো। এ বুঝতেও পারছে না কত বড় ব্লগার। চলো 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 বন্ধুরা, আমি রাখছি। তো অনেক রাজি করানোর পর দেখো রাজি হলো ফ্ল্যাটে যাওয়ার জন্য, নতুবা এখানে বসেই ছিল, কিছু খায়নি সকাল থেকে এখনো। এই টোটোতে উঠলাম, চলো। তো বন্ধুরা এখন 2:30 বাজে, 2:35 বাজে, আর আমি ওদের ফ্ল্যাটে আছি। তোমরা তো সবটা দেখেছো, আমি আর ঘুরিয়ে দেখাচ্ছি না কিছু। আর এখন ফোন আসলো যে মালপত্র চলে এসছে, তো মন্দিরা নিচে গেছে, লরি আসছে, অনেক সময় পার হয়ে গেছে। তো ও চিন্তা করছিল, ওর মাকেও খবর দেওয়া হয়েছে জয়ীকে নিয়ে আসার জন্য। আশা করছি আমি বেরিয়ে যাওয়ার আগেই হয়তো জয়ীর দেখা পাবো, তো দেখা যাক। এখন এসে পৌঁছায়নি, ও নিচে গেছে। তো এই যে দেখো বন্ধুরা, খাবার চলে এসেছিল, আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। ও হয়তো ক্যামেরা অন করা নেই, সেই কারণে আমি এখান থেকে ভিডিও করছি। যাই অর্ডার করেছিল, ওই যে ওখানে কি করতে হয়, আমি জীবনে কোনোদিনও খাওয়ার ফোনে অর্ডার করিনি, আমি জানিও না কি না কি করছে। হয়তো টাকা দিচ্ছে নাকি ওটিপি সেন্ড করছে, আমি কিছু জানি না। খাবার দিয়ে ডেলিভারি বয় অনেক সময় চলে গেছে, কিন্তু ও এখনো উপরে আসছে না।
হাতে ওর ওয়েট ছিল, মানে খাবারগুলো ছিল, সেই কারণে আমি যাচ্ছিলাম। ঘরের মধ্যে অনেক জিনিসপত্র ছিল, রিস্কে রেখেই যাচ্ছিলাম যে দেখি ও কোথায় আছে, কারণ আমি ওকে ব্যালকনি থেকে দেখতে পাচ্ছিলাম না। তো নিচে গিয়ে আমি ওকে হারিয়েই ফেলেছিলাম। তো চলো আমার সাথে দেখতে পাবে। মানে আমি টেনশনে ছিলাম, কারণ ওর পরিস্থিতি ভালো ছিল না, তো সেই কারণের জন্য আমি আবার সব ফেলে নিচে এলাম। এখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল না? হ্যাঁ, ওপরেই গেছে। না, নাইটি পরা না, কুর্তি পরা। এখান দিয়ে গেল, লিফট করে গেছে না? এ বাবা, আমি আরো সিঁড়ি দিয়ে আসলাম। ও গিয়ে খুঁজবে আমারে, যাক তারি। আমি নিচে গিয়ে খুঁজছি, উনি চলে আসছে উপরে। দেখো হবে না। তো বন্ধুরা, খাবার চলে এসছে। এখানে মানে পেটে কিছু দিতে হবে। ও বলছিল ভালো মন্দ এখন না, যখন তুমি স্টেবল হবে তখন আমি ভালো মন্দ খেতে আসবো। এখানে আমি বলছিলাম নিরামিষ ভাত, আমার মাছও খাওয়া বারণ, বলছে না তুমি নিরামিষ খেতে পারবে না, তাই মাছ অর্ডার করেছে। আর এই যে দেখো, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা অন করছি। তো এখানে দেখো ভাত রয়েছে, আমার পাতে অনেকটা ভাত, ও অল্প করেই খাচ্ছে। আছে ঘ্যাট, এখান থেকে আমি অর্ধেক ওকে দিয়েছিলাম, আলু ভাজাও ওকে অর্ধেক দিয়েছিলাম। আর এই যে দেখো কোনটুকু ভাত নিয়েছে, ও যে খাচ্ছে এই বেশি। তো চলো খেয়ে নিই আমরা। তো বন্ধুরা, চলে যাওয়ার সময় হয়ে গেল, 4:16 বাজে। 4:34-এ রানাঘাট থেকে বনগাঁ যাওয়ার ট্রেন। ওখান থেকে আবার 5টা, সাড়ে 5টার সময় মনে হয়, মানে 6টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো আরামসে। তো আমি বেরিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল, জয়ীর সাথে, মাসিমার সাথে দেখা করার খুব ইচ্ছে ছিল। মাসিমার কাছে ক্ষমা চাওয়া বাকি রয়ে গেল আমার। হয়তো উনি আমার ভিডিও দেখেছেন, ওনার কাছে আমার ক্ষমা চাওয়া বাকি রয়ে গেল। তো যাই হোক, নেক্সট টাইম আরও একবার দেখা করার চেষ্টা করব, আসার চেষ্টা করব। মাসিমা আসলে পরে তারপরে যদি আমি বেরোতাম সবচেয়ে ভালো হতো। একা থাকছে, টেনশনে থাকবো, ফোনে থাকবো, তবুও যদি সঙ্গে থাকতে পারতাম ভালো হতো। আর যদি পসিবল হতো আমি থেকে যেতাম, বাট সেটা পসিবল না, কারণ এমনভাবে এসছি আমি, থাকাটা পসিবল না। তো চলো, আবার কবে আসছো? সবার সামনে কথা বলো। হ্যাঁ, সবার সামনেই, হয়তো সপ্তাহখানেক পর চলে আসলাম। তুমি এখানটায় সেটেল হয়ে নাও, মেন্টালি স্টেবল হয়ে নাও, তারপরে আমি আসবো, ঠিক আছে? আর জয়ীর সাথে দেখা হলো না, আসতে হবে না, আমি পুরো ফাঁকা হাতে এসেছি। আশীর্বাদ করো, আর সবাই শুধু একটু শক্তি দিও, যেন মানে আমার পাশে, আমার কাঁধে হাত দিয়ে শুধু বলো যে মন্দিরে আছি, ব্যাস, তাহলে আমার এই একা বেঁচে থাকার লড়াইটা অনেকটা সহজ হয়ে যাবে। আমি ওকে এসে যেই পরিস্থিতিতে দেখেছি, আমি যে মন্দিরের সাথে দেখা করছি, সেই ফিলিংস আমার ছিল না। আমার মনে হচ্ছিল কোনো একটা অসহায় একটা কিছু বসে আছে, মানে সে যে কী অবস্থা, চারিদিকের মানুষ তাকিয়েছে। যাই হোক, বাদ বাকি ফিলিংস আমি বাড়ি গিয়ে বলবো। আমার 4:34-এর ট্রেন, 4:16 অলরেডি বাজে। আমি এখান থেকে অটো নেবো, বেশিক্ষণ সময় লাগছে না এখান থেকে স্টেশন যেতে। তো চলো আসি। আর কি বলবো, শুধু সুস্থ থাকো, মনের জোর রাখো। অনেকের অনেক প্রশ্ন আছে জানি, সবার সব প্রশ্নের উত্তর হয়তো এই মুহূর্তে আমি দিতে পারবো না, না ও দিতে পারবে না আমি দিতে পারবো, বাট আমি কিছুটা হলেও এই যে ধোঁয়াশাটা আছে ওদের মধ্যে, যেটা তোমরা আমার কাছ থেকে নিরপেক্ষতা চাচ্ছ, আমি অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করবো আমার দিক থেকে। আশা করছি তোমরা পুরোটা দেখেছো। মাত্র 6 মিনিট আমি যে ওর কাছে গেছিলাম, একটা এত বড় ব্লগারের কাছে গেছিলাম, আমি মাত্র 6 মিনিট ওকে ক্যাপচার করেছি, যতটুকু প্রয়োজন ছিল ততটুকু। আর এই মন্দিরা প্রথম দিন আমাকে কাছে পেয়ে কিরকম ভাবে বিহেভ করেছিল সেটা তোমরা দেখতে পেলে। আর আমার কতটা লোভ ছিল, যার জন্য আমি মন্দিরাকে ইউজ করেছি, সেটাও তোমরা বুঝতে পারলে। এটা কেন আমি ব্লগ ভিডিওতে বলছি কথাগুলো, কারণ ব্লগ চ্যানেলের ভিডিও ব্লগ চ্যানেলেই ছাড়লাম। এটা আমি ছেড়েছিলাম, 1,69,000 ভিউজ হয়েছিল শুধুমাত্র মন্দিরার কারণে,
শুধুমাত্র মন্দিরাকে দেখার জন্য আমার চ্যানেলে ভিড় জমিয়েছিল মানুষেরা। তো যাই হোক, সেদিন স্বার্থের পরিমাণটা খুব অল্প ছিল রে মন্দিরা। সেদিন স্বার্থের পরিমাণটা একদম অল্প ছিল। তোকে যে আমি ভিডিওতে দেখাবো সেরকম কোনো আইডিয়াই আমার ছিল না যে তোকে দেখাবো আমি, কিন্তু দেখিয়েছি, ভাগ্যিস এইটুকু তুলে রেখেছি, নতবা এই মানুষগুলোকে আমি পুনরায় দেখাতে পারতাম না যে আমি তোকে কতটা ব্যবহার করেছি। আমি তোকে কতটা ব্যবহার করেছি সেটা আমি এই মানুষগুলোকে দেখাতে পারতাম না, বুঝলি? তো ভাবলাম চলো আরেকবার দেখাই। আমি কখনো এরকম ভিডিও রি-আপলোড করি না, আজকে করলাম, একটুখানি ক্লিপ জুড়ে দিলাম, কারণ কালকে তোর এই ভিডিওটা দেখার পরে না আমি কোনো ভিডিও করতে পারিনি। ওইটুকু দেখিয়েছি কি কি রান্না করেছি, ব্যাস এইটুকু দেখিয়েছি, কোনো কাজ শেয়ার করতে পারিনি। যেখানে আমি এখন আমার ভিডিও মানুষ দেখুক বা না দেখুক, ভালোবাসা দিক বা না দিক, আমি 25 মিনিটের উপরে ভিডিও রাখার চেষ্টা করি, কারণ আমার টাকার প্রয়োজন। সেই কারণে আমি 25 মিনিটের উপরে ভিডিও রাখি। আর সেই মানুষটা মাত্র 5 মিনিট না 6 মিনিট ভিডিও করেছি, শুধুমাত্র তোর জন্য, তোর ওই একটা ভিডিওর জন্য। কতটা ইউজ করেছি না মন্দিরা তোকে আমি, দেখ তোর সাথে দেখা করতে গিয়ে তোকে কতখানি ইউজ করেছি, তাই না বল? তো আজকে আর বেশি কিছু তোমাদেরকে বলার নেই, আমার কিছু দেখানোর নেই, আর কিছু দেখানোর নেই, বুঝতে পারলে? এইটুকুই তোমাদেরকে দেখানোর ছিল, এইটুকুই বলার ছিল তোমাদেরকে। আঘাত শুধু তুই পাসনি মন্দিরা, আঘাতের পর আঘাত তোর ভিউয়ার্সদের কাছ থেকেই আমি পেয়েছি। আর আমি এখনো বলছি, তোর সাথে দেখা করার পরে যারা আমার কাছ থেকে সরে গেছে তারা কোনোদিনই আমার পাশে ছিল না, আমি এখনো বলছি। কিন্তু তুই কি করেছিস? তুই সেই সব মানুষদের সঙ্গে, যাই হোক, সবাই সমান হয় না রে, সবাই সমান হয় না। তুই পেরেছিস করতে, আমি পারিনি। তুই পেরেছিস, যারা তোকে একসময় প্রচুর গালাগালি করেছে তাদের সঙ্গে কথা বলতে তুই পেরেছিস, কিন্তু আমি পারিনি। আমি এখনো বলছি, আমি গালি খেয়েছি আমার ডিসিশনের জন্য, তার পেছনে তোর কোনো দোষ নেই। কিন্তু তুই যেভাবে বললি না যে আমি তোকে ইউজ করেছি, ওটা মেনে নিতে পারছি না, মেনে নেবও না, কোনোদিন মেনে নেব না। তোর কোনো স্বার্থ ছিল না আমাকে ডেকে পাঠানোর পেছনে, তাই না? চলো বন্ধুরা, আমি আর এই সমস্ত কথা আর ভিডিওতে বলতে চাই না, তোমাদেরকে একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম সেই দিন আমি ম্যান্ডিকে কতখানি ব্যবহার করেছি। তোমাদেরকে শুধু আমি এইটুকু দেখিয়ে দিলাম যে সেদিন আমি মন্দিরাকে কতটা ব্যবহার করেছি, কতটা স্বার্থ ছিল আমার মন্দিরার কাছে ছুটে যাওয়ার পেছনে, আমার কতটা স্বার্থ ছিল সেটাই তোমাদের সাথে পুনরায় শেয়ার করলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি আগামীকাল থেকে আবার একটা নর্মাল ব্লগ শুরু করতে পারবো, কারণ আমি নিজেকে এরকম মানুষের জন্য থামিয়ে রাখতে চাই না, যেই মানুষটা নির্দ্বিধায় যেই থালায় খায় সেই থালায় ফুটো করতে পারে না। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।